النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه ابن ماجه وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাজ হিসাব করে যুব সমাজের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাতুল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাহফিলের জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, মেয়র কালিয়াকৈর পৌরসভা, বিশেষ অতিথি জনাব আসিফুর রহমান, জনাব সাইদুদ্দিন সাজু, এখানে প্রথম অধিবেশনে যিনি আলোচনা রেখেছেন খতিবে বাংলার ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব মাওলানা জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ বক্তা ছিলেন মুফতি আহমেদ আল হাবিব মাওলানা গিয়াসউদ্দিন রসুলপুরি। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা হাবিবুর রহমান কালিয়াকৈর, সম্মানিত পরিচালক হাফিজ আব্দুল মালিক, সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন হাজী মোহাম্মদ হাসান আলী মাতুব্বর সহ মঞ্চে বসা ওলামা ইকরাম, সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় গাজীপুরবাসী, নদর শিরে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের পবিত্র মাহে রমজানে পরম্পরা বিকেলে কোরআন শোনার জন্য যিনি আমাদেরকে এত আগ্রহ তৈরি করে দিলেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। একটা ইবাদত কবুল হওয়ার নমুনা চিহ্ন হচ্ছে একটা করার পরে আরেকটা করার সুযোগ পাওয়া। কিছুক্ষণ আগে আমরা জোহরের নামাজ পড়েছি, সামনে আসরের নামাজ অপেক্ষা করছে, মাঝখানে কোরআনে কারীম শোনার মতো পৃথিবীর শ্রেষ্ঠ একটা নফল ইবাদতে আমরা কিছু সময় ব্যয় করতে পারলাম। নবীর হাদিস অনুযায়ী বিশ্বাস করতে পারি আমাদের নামাজ কবুল হয়ে গেছে। সুতরাং আজকে কোরআনে কারীম এই শোনার ভেতরে আল্লাহ যেন আমাদেরকে বরকত দান করেন। এখান থেকে যেটা শুনবো প্র্যাকটিক্যাল লাইফে যেন আমরা সেট করতে পারি। জবান করে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারীমের ৬৬৬৬ আয়াতের মাত্র একটা আয়াত পড়েছি, সূরা মায়েদার ৫৫ নম্বর আয়াতটা। মায়েদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দস্তরখানা। কি বললাম? এই ছোট্ট একটা জিনিস আমরা যার মর্যাদা মূল্য অনেকে জানিও না, দিতেও চাই না, অথচ এই নামে একটা সূরা ১২০ আয়াত সম্বলিত একটা বিশাল সূরা আল্লাহ কোরআনে দিলেন। অবশ্যই জিনিসের কোনো না কোনো দাম আছে না নেই? আমরা যদিও পারিবারিক জীবনে এটা গুরুত্ব দিতে চাই না। হাদিস হচ্ছে নবী বলেন দস্তরখানা বিছিয়ে কেউ যদি খাবার খায়, পড়ে যাওয়া খাবার যদি ওখান থেকে কেউ তুলে খায়, জান্নাতের হুরে দেনমোহর আদায় হয়ে যায়।